যদি আমি বলি মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আপনার সবচেয়ে বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আজ আমি আপনাকে এমন একটি বৈজ্ঞানিক ও ব্যবহারিক পদ্ধতি বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি দুদিনে এমন কিছু করতে পারবেন যা মানুষ বছরের পর বছর ধরেও করতে পারে না। চলুন আপনাকে একটি ছোট্ট কিন্তু সত্যিকারের গল্পের মাধ্যমে বোঝাই। ১৯৯৯ সালে জাপানের একজন ব্যবসায়ী মাসাও কাওয়াসাকি একটি পরীক্ষা করেছিলেন যা বিশ্বের সবচেয়ে উৎপাদনশীল মানুষের চিন্তাভাবনা বদলে দিয়েছিল। কাওয়াসাকি তার কোম্পানির ৫০ জন কর্মচারীকে দুটি গ্রুপে ভাগ করেছিলেন। প্রথম গ্রুপকে যে কোনো কাজ শেষ করার জন্য ১ সপ্তাহের সময় দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় গ্রুপকে একই কাজ মাত্র ৪৮ ঘন্টার মধ্যে শেষ করার লক্ষ্য দেওয়া হয়েছিল। ফলাফল ছিল চমৎকার। প্রথম গ্রুপ যারা পুরো ১ সপ্তাহ পেয়েছিল তারা ধীরে ধীরে কাজ করেছে, জিনিসগুলো নিখুঁত করতে সময় নিয়েছে এবং শেষ পর্যন্ত ৫০% লোক লক্ষ্য পূরণ করতে পারেনি। কিন্তু যারা মাত্র ৪৮ ঘন্টার গ্রুপে ছিল তারা ৯০% সাফল্যের সাথে একই কাজ শেষ করেছে। এটা কিভাবে সম্ভব হলো? এখানে পার্কিনসন্স ল কাজ করে। যখন আপনার কাছে বেশি সময় থাকে তখন আপনি কাজ টেনে নিয়ে যান, কিন্তু যখন সময় কম থাকে তখন মস্তিষ্ক একটি ভিন্ন মোডে চলে যায়, সার্ভাইভাল মোড। এই মোডে মানুষের মস্তিষ্ক মনোযোগ নষ্টকারী বিষয়গুলো বন্ধ করে দেয়, দ্রুত সিদ্ধান্ত নিতে শুরু করে এবং তার মস্তিষ্ক ১০ গুণ বেশি তীক্ষ্ণভাবে কাজ করে। হ্যালো বন্ধুরা, বুকবাজে আপনাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের এত ভালোবাসা আর সমর্থনে আমাদের ৫০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। বন্ধুরা, আজকের বুক সামারিতে মাত্র ৮টি দারুণ লেসন থাকবে, যা আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা এমন কিছু করে দেখাবেন যা আপনারা কখনো কল্পনাও করেননি। বন্ধুরা, যদি আপনারা সত্যিই নিজেদের জীবনে সফল হতে চান তাহলে কমেন্টে সাকসেস ইন 48 আওয়ার্স লিখতে ভুলবেন না। চলুন আর দেরি না করে সরাসরি লেসন ১-এ যাওয়া যাক। আপনার কাছে যদি ইয়ারফোন থাকে তাহলে ব্যবহার করতে পারেন, এতে আপনার মনোযোগ ভিডিওতে কেন্দ্রীভূত থাকবে। লেসন ১, 48 আওয়ার্সের সাইকোলজিক্যাল ইফেক্ট। কেন এই পদ্ধতি কাজ করে? ভাবুন, আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধুর বিয়েতে যাচ্ছেন আর হঠাৎ জানতে পারলেন মাত্র ৪৮ ঘন্টা বাকি আছে। এখন যে কাজগুলো সপ্তাহের পর সপ্তাহ ধরে ঝুলেছিল, কেনাকাটা, প্যাকিং, উপহার কেনা, সেই সব কিছু ঘূর্ণিঝড়ের গতিতে হতে শুরু করে। আপনি কোনো বাধা ছাড়াই শুধু সেগুলোর ওপর ফোকাস করেন, আর মজার ব্যাপার হলো সব কিছু ম্যানেজ হয়ে যায়। এটা কোনো জাদু নয়, বরং ডেডলাইন ইফেক্ট। যখন মস্তিষ্ক এই সিগন্যাল পায় যে সময় সীমিত, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে হাই স্পিড মোডে চলে যায়। এটাই 48 আওয়ার্সের নিয়ম, যা আপনার চিন্তাভাবনা, পরিকল্পনা এবং কাজকে সুপারচার্জ করে দেয়। কখনো শুনেছেন যে কাজ ততটুকুই সময় নেয় যতটুকু তাকে দেওয়া হয়? এই প্রবাদটি পার্কিনসন্স লয়ের উপর ভিত্তি করে তৈরি। যদি আপনাকে একটি প্রজেক্ট শেষ করার জন্য ১ মাস সময় দেওয়া হয়, তাহলে আপনি প্রথম ২৫ দিন বিশ্রাম নেবেন এবং শেষ ৫ দিনে তাড়াহুড়ি করে কাজ শেষ করবেন। কিন্তু যদি একই কাজ ৪৮ ঘন্টার মধ্যে শেষ করতে হয়, তখন মস্তিষ্ক পুরো শক্তিতে কাজ শুরু করে দেয় এবং কোনো অজুহাত ছাড়াই আপনি আউটপুট দিতে শুরু করেন। আমাদের মস্তিষ্ক যদি একটি জরুরি পরিস্থিতি অনুভব করে, তাহলে এটি তার সমস্ত শক্তি একটি নির্দিষ্ট পয়েন্টে লাগিয়ে দেয়। এই কারণেই যখন কেউ বলে, ভাই কাল সকালের মধ্যেই কাজটা চাই, তখন আমরা রাত জেগেও সেটা পূরণ করে ফেলি। মানুষের স্বভাবই এমন যে যতক্ষণ না কোনো তীব্র ধাক্কা লাগে ততক্ষণ আমরা কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে পছন্দ করি না। ভাবুন, যদি আপনাকে বলা হয় যে একদিন পর আপনার পুরো জীবন বদলে যেতে পারে, কেমন লাগবে? বিশ্বাস করুন, ৪৮ ঘন্টা যে কোনো কিছুকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। পৃথিবীতে যত বড় বড় ইনোভেশন হয়েছে তার মধ্যে একটি সাধারণ জিনিস ছিল একটি পাগলের মতো গতি। স্টিভ জবস হোক বা ইলন মাস্ক, এই মানুষগুলো ডেডলাইনকে ভয় পায় না, বরং এটাকে নিজেদের শক্তিতে পরিণত করে। যদি কোনো কাজ করার জন্য একটি নির্দিষ্ট সময় সেট না করা হয়, তাহলে সেটা কখনোই শেষ হবে না। এটাই প্রতিটি সফল মানুষের মানসিকতা। এখন সময় আছে, কাল করে নেব। এই চিন্তাভাবনাই আপনার সবচেয়ে বড় শত্রু। প্রোকাস্টিনেশন বা গড়িমসির খেলাটা এমন যে আপনি টেরও পাবেন না, আর আপনার জীবনের বহু বছর শুধু পরিকল্পনা আর চিন্তাভাবনাতেই চলে যাবে। সত্যিকালের বলতে কি, জীবনে যা কিছু চাই তা এখন নয়তো কখনো নয়, এই মানসিকতা থেকেই পাওয়া যাবে। একটু ভাবুন তো, যদি আপনি পরের ৪৮ ঘন্টা শুধু আর শুধু আপনার লক্ষ্যগুলোর পেছনে ব্যয় করেন, তাহলে কি হতে পারে? ৪৮ ঘন্টার নিবেদিত পরিশ্রম আপনাকে সেখানে পৌঁছে দিতে পারে যেখানে পৌঁছাতে মানুষ বছরের পর বছর চেষ্টা করে। এর বৈজ্ঞানিক দিকটিও আকর্ষণীয়। নিউরোসায়েন্স অনুযায়ী যখন মস্তিষ্ক সীমিত সময় পায়, তখন এটি ডোপামিন রিলিজ করে, যা মোটিভেশন বাড়ায়। যখন আমরা ডেডলাইন সেট করি,
তখন আমাদের মস্তিষ্ক ফ্লো স্টেটে চলে যায়, যেখানে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো কমে যায় এবং পারফরম্যান্স শীর্ষে থাকে। এই কারণেই শিক্ষার্থীরা রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেয় এবং জাদুকরীভাবে সবকিছু মনেও রাখতে পারে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং মস্তিষ্কের একটি চক্র, যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। সুতরাং পরের বার যখন কোনো বড় স্বপ্ন দেখবেন, তখন সেটাকে বছরের পর বছর ধরে টেনে নিয়ে না গিয়ে 48 ঘন্টার মধ্যে প্রথম বড় পদক্ষেপ নেওয়ার নিয়মটি গ্রহণ করুন। বিশ্বাস করুন, যখন আপনি নিজেকে বলবেন মাত্র 48 ঘন্টা, কোনো অজুহাত নয়, তখন আপনার পৃথিবী সত্যিই বদলে যাবে। লেসন 2, কিভাবে সঠিক লক্ষ্য নির্ধারণ করবেন? 48 ঘন্টার জন্য স্মার্ট প্ল্যানিং। যদি আপনি না জানেন কোথায় যেতে হবে, তাহলে যে কোনো পথই ভুল মনে হবে। এই লাইনটি শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু জীবনের সঠিক দিক নির্ধারণের জন্য গোল সেটিং সবচেয়ে জরুরি। 48 ঘন্টার নিয়ম তখনই কাজ করবে যখন আপনার লক্ষ্য পরিষ্কার এবং পরিমাপযোগ্য হবে। অন্যথায় এটা ঠিক ঠিকানা ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করার মতো হবে। একটা বিখ্যাত কৌশল আছে যার নাম স্মার্ট লক্ষ্য। এর অর্থ হল স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট, মেজারেবল অর্থাৎ পরিমাপযোগ্য, অ্যাচিভেবল অর্থাৎ অর্জনযোগ্য, রেলেভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক এবং টাইম বাউন্ড অর্থাৎ সময়সীমা নির্ধারিত। যদি আপনার লক্ষ্য এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে না হয়, তাহলে 48 ঘন্টার পরিশ্রম বৃথা যেতে পারে। ধরুন, আপনার লক্ষ্য হলো আমি আমার জীবন উন্নত করতে চাই। এটা খুবই অস্পষ্ট একটি লক্ষ্য, কিন্তু যদি এটাকে স্মার্ট পদ্ধতিতে তৈরি করা হয়, তাহলে এটা হবে পরের 48 ঘন্টার মধ্যে আমি সকাল 5টায় ওঠার অভ্যাস তৈরি করব এবং প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করব। এখানে লক্ষ্য পরিষ্কার, পরিমাপ করা যেতে পারে এবং সময়সীমাও নির্ধারিত। কখনো ভেবেছেন যে শিক্ষার্থীরা 10 দিনের পড়াশোনা এবং পরীক্ষার 48 ঘন্টা আগের পড়াশোনার মধ্যে এত পার্থক্য কেন হয়? কারণ তখন তাদের লক্ষ্য পুরোপুরি স্মার্ট হয়ে যায়। স্পেসিফিক অর্থাৎ শুধু জরুরি বিষয়, পরিমাপযোগ্য অর্থাৎ কতগুলো অধ্যায় বাকি, অর্জনযোগ্য অর্থাৎ রাতভর মনে রাখা, প্রাসঙ্গিক অর্থাৎ পরীক্ষার জন্য জরুরি এবং সময়সীমা নির্ধারিত অর্থাৎ পরীক্ষার সময়সীমা। এই একই কৌশল যদি আমরা জীবনের বড় লক্ষ্যগুলোর জন্য প্রয়োগ করি, তাহলে সাফল্য শুধু কয়েক ঘন্টার দূরত্বে থাকতে পারে। যে মানুষ সবকিছু একসঙ্গে করতে চায়, সে কিছুই করতে পারে না। লক্ষ্য নির্ধারণের সময় সবচেয়ে বড় ভুল হয় একসঙ্গে অনেকগুলো লক্ষ্য তৈরি করা। যখন মস্তিষ্কের উপর একসঙ্গে 10টা জিনিসের চাপ দেন, তখন অ্যানালিসিস প্যারালিসিস হয়ে যায়। অর্থাৎ শুধু ভাবতেই এত সময় চলে যায় যে কিছু করার শক্তিই থাকে না। তাই 48 ঘন্টার মধ্যে শুধু 1 থেকে 2টি লক্ষ্য ঠিক করুন, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেগুলোর উপর পূর্ণ মনোযোগ দিন। লক্ষ্য সঠিকভাবে সেট করার জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করুন। এর মানে হলো আপনার লক্ষ্যকে ছোট ছোট কাজে ভাগ করুন এবং সেগুলোকে একটা সময়সীমা দিন। ধরুন, আপনাকে পরের 48 ঘন্টার মধ্যে একটা বিজনেস আইডিয়ার ওপর কাজ করতে হবে। তাহলে প্রথম 12 ঘন্টা গবেষণা, পরের 12 ঘন্টা পরিকল্পনা, তারপর 12 ঘন্টা কাজ এবং শেষ 12 ঘন্টা পর্যালোচনা। যখন প্রতিটি ধাপ পরিষ্কার থাকে, তখন মস্তিষ্ক না ভটকিয়ে সেটা পূরণ করতে লেগে যায়। উদ্দেশ্য পরিষ্কার হলে পথ সহজ হয়। যখন আপনার লক্ষ্য সঠিকভাবে সেট হবে, তখন আপনার নিজেরই মনে হবে যে 48 ঘন্টায় কতটা পরিবর্তন আনা সম্ভব। তাই যে কোনো নতুন চ্যালেঞ্জ নেবার আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আমার লক্ষ্য কি স্মার্ট? যদি হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন, আপনার জয় নিশ্চিত। লেসন 3, মাইন্ডসেট রিসেট করুন। নিজেকে দ্রুত পরিবর্তনের সবচেয়ে সহজ উপায় হল আমরা সেটাই হয়ে যাই যেটা আমরা বারবার করি। যদি আপনার চিন্তাভাবনা সেই পুরনো দিনের মতোই থাকে, তাহলে আপনার ফলাফলও পুরনো দিনের মতোই হবে। কিন্তু সত্যিই কি একজন মানুষ মাত্র 48 ঘন্টায় তার মাইন্ডসেট পরিবর্তন করতে পারে? উত্তর হল হ্যাঁ। কারণ পরিবর্তনের সময় লাগে না, লাগে দৃঢ় ইচ্ছা। যখন একজন মানুষের চিন্তাভাবনা বদলে যায়, তখন তার পুরো জীবন বদলে যেতে পারে। মাইন্ডসেট পরিবর্তনের সবচেয়ে দ্রুত উপায় হল আইডেন্টিটি শিফট, অর্থাৎ নিজেকে সেই মানুষ হিসেবে দেখা যা আপনি হতে চান। ভাবুন, যদি একজন ধূমপায়ী শুধু এইটুকু বলে আমার সিগারেট ছাড়া উচিত, তাহলে হয়তো সে কখনোই ছাড়তে পারবে না। কিন্তু সেই মানুষটা যদি বলে আমি একজন অধূমপায়ী, তাহলে তার পুরো চিন্তাভাবনা বদলে যাবে। আপনাকে শুধু আপনার পুরনো ইতিহাস ছাড়তে হবে এবং একটি নতুন পরিচয় গ্রহণ করতে হবে। ফেক ইট টিল ইউ বিকাম ইট।
মস্তিষ্ককে বোকা বানান এবং তাকে সেটাই ভাবতে বাধ্য করুন যা আপনি চান। একটা এক্সপেরিমেন্টে কিছু লোককে বলা হয়েছিল যে তারা 2 মিনিট ধরে সুপারহিরোর মতো পোজ দেবে, অর্থাৎ বুক টান করে মাথা উঁচু করে। মাত্র 2 মিনিটে তাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে গেল, মানসিক চাপ কমে গেল এবং তাদের কথা বলার ধারণাও বদলে গেল। এর মানে হল আপনার বডি ল্যাঙ্গুয়েজও আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে পারে। এখন আরেকটি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করি, নিউরো অ্যাসোসিয়েশনস। মস্তিষ্ক কেবল সেটাই দোহরায় যার সঙ্গে তার ব্যথা বা সুখের সম্পর্ক থাকে। ভাবুন, যদি আপনার পিৎজা খেতে ভালো লাগে কিন্তু জিমে যেতে কষ্ট হয়, তাহলে আপনি সবসময় পিৎজাই বেছে নেবেন। কিন্তু যদি আপনি জিমকে সুখের সঙ্গে এবং পিৎজাকে ব্যথার সঙ্গে যুক্ত করেন, তাহলে আপনার মাইন্ডসেট আপনি বদলে যাবে। এই একই পদ্ধতি বড় বড় অ্যাথলেটস এবং সফল ব্যক্তিরাও ব্যবহার করেন। তারা তাদের পরিশ্রমকে আনন্দময় করে তোলেন। মাইন্ডসেট রিসেট করার সবচেয়ে সহজ উপায় হল তাৎক্ষণিক কাজ। যদি আপনার নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে হয়, তাহলে দ্রুত এমন কিছু করুন যা আপনাকে সেই পথে নিয়ে যায়। কোনো বই পড়ুন, কোনো নতুন সিদ্ধান্ত নিন, কোনো বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন বা নিজের সঙ্গে একটি বড় প্রতিজ্ঞা করুন। যতক্ষণ না কোনো ট্রিগার থাকবে, ততক্ষণ মাইন্ডসেট পরিবর্তন হবে না। চিন্তা বদলান, ভাগ্য বদলে যাবে। 48 ঘন্টা যে কোনো নতুন মাইন্ডসেট গ্রহণ করার জন্য যথেষ্ট। শুধু আপনাকে নিজের সঙ্গে একটি প্রতিশ্রুতি দিতে হবে, আমি সেই মানুষটা হব যার জন্য আমি জন্ম নিয়েছি। লেসন 4, সঠিক অভ্যেস কিভাবে তৈরি করবেন যা 48 ঘন্টার পরেও টিকে থাকবে। আমাদের জীবন আমাদের অভ্যেসেরই ফল। যদি আপনি সেই পুরনো পদ্ধতিগুলোই অনুসরণ করতে থাকেন, তাহলে আপনার জীবনে নতুন কিছু হবে না। কিন্তু সমস্যা হলো, আমাদের বেশিরভাগ মানুষ নতুন অভ্যেস শুরু তো করে ফেলে, কিন্তু সেগুলোকে ধরে রাখতে পারে না। জিমে যাওয়া হোক, সকালে তাড়াতাড়ি ওঠা হোক, স্বাস্থ্যকর খাবার খাওয়া হোক বা পড়াশোনা, কয়েকদিন পর্যন্ত আমরা উৎসাহী থাকি, তারপর ধীরে ধীরে অভ্যেসগুলো ছেড়ে যায়। কিন্তু এমনটা কেন হয়? অভ্যেস পরিবর্তনের জন্য প্রথমে আপনাকে হ্যাবিট লুপ বুঝতে হবে। প্রত্যেকটি অভ্যেস 3টি জিনিস নিয়ে গঠিত: ট্রিগার অর্থাৎ শুরু করার সংকেত, রুটিন অর্থাৎ অভ্যেস, আর রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার বা আনন্দ অনুভব করা। যদি আপনাকে কোনো খারাপ অভ্যেস ছাড়তে হয়, তাহলে আপনাকে শুধু ট্রিগার আর রিওয়ার্ড একই রাখতে হবে, কিন্তু রুটিন পরিবর্তন করতে হবে। ধরুন, আপনার প্রতিদিন রাতে মিষ্টি খাওয়ার অভ্যেস আছে। এখানে ট্রিগার হলো রাতের খাবার শেষ করা, রুটিন হলো মিষ্টি খাওয়া, আর রিওয়ার্ড হলো তৃপ্তি বা আনন্দ অনুভব করা। যদি আপনাকে কোনো খারাপ অভ্যেস ছাড়তে হয়, তাহলে আপনাকে শুধু ট্রিগার আর রিওয়ার্ড একই রাখতে হবে, কিন্তু রুটিন পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন আসে, 48 ঘন্টায় এমন অভ্যেস কিভাবে তৈরি করবেন যা টিকে থাকে? এর উত্তর হলো 2 মিনিটের নিয়ম। যখনই কোনো নতুন অভ্যেস শুরু করতে হবে, তখন সেটাকে এতটাই সহজ করে দিন যে সেটা এড়ানোই অসম্ভব হয়। যদি আপনার বই পড়ার অভ্যেস করতে হয়, তাহলে শুধু 2 মিনিট পড়ার নিয়ম তৈরি করুন। যদি জিমে যেতে হয়, তাহলে শুধু 2 মিনিট ওয়ার্ম আপ করুন। আমাদের মস্তিষ্ক বড় জিনিসকে ভয় পায়, কিন্তু ছোট ছোট ধাপগুলো সহজেই গ্রহণ করে। এছাড়া আপনার অভ্যেসকে অন্য কোনো কাজের সাথে যুক্ত করুন। হ্যাবিট স্ট্যাকিং, যেমন যদি আপনাকে প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করতে হয়, তাহলে সেটা দাঁত ব্রাশ করার পর করার নিয়ম তৈরি করুন। যদি ব্যায়াম করতে হয়, তাহলে সকালে চা পানের পর সাথে সাথে করুন। যখন অভ্যাসগুলো কোনো পুরনো রুটিনের সাথে যুক্ত হয়, তখন তাদেরকে ছাড়া কঠিন হয়ে যায়। এখন মজার ব্যাপার হলো, যদি আপনি কোনো অভ্যাসকে 48 ঘন্টা ধরে একটানা করতে পারেন, তাহলে মস্তিষ্ক সেটাকে নিউ নরমাল মনে করতে শুরু করে। এই কারণে যখন মানুষ কোনো চ্যালেঞ্জ নেয়, যেমন 30 দিনের ফিটনেস চ্যালেঞ্জ, তখন তাদের জন্য অভ্যেসটা ধরে রাখা সহজ হয়ে যায়। শুধু প্রথম ধাপটা কঠিন হয়। সবচেয়ে জরুরি জিনিস হলো এনভায়রনমেন্ট ডিজাইন। যদি আপনাকে পড়াশোনা করতে হয়, তাহলে বইগুলো সব সময় আপনার টেবিলে রাখুন, আলমারিতে লুকিয়ে রাখবেন না। যদি স্বাস্থ্যকর খাবার খেতে হয়, তাহলে জাঙ্ক ফুড সরিয়ে স্বাস্থ্যকর স্ন্যাক সামনে রাখুন। আমাদের পরিবেশ আমাদের অভ্যাসগুলোকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। কনসিস্টেন্সি বিটস মোটিভেশন। মানুষ প্রায়শই ভাবে যে অভ্যেস তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেশন দরকার, কিন্তু আসলে দরকার শুধু ছোট ছোট কাজ যা প্রতিদিন পুনরাবৃত্তি হয়। অভ্যেস তখনই টিকে থাকবে যখন আপনি সেগুলোকে আপনার পরিচয়ের অংশ বানিয়ে নেবেন। বলবেন না, আমি জিমে যাই, বলুন, আমি একজন ফিট মানুষ। যখন পরিচয় বদলায়, তখন অভ্যেসগুলো আপনা-আপনিই তৈরি হয়। বন্ধুরা, আমাদের একটি বুক ক্লাবের মতো কমিউনিটি আছে, যেখানে 2400 জনেরও বেশি সদস্যযুক্ত আছেন। যান এবং যোগ দিন। সাথে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলও আছে। এই চ্যানেলে আপনিও কিছু ভালো ভালো জিনিস পোস্ট করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি কথাও বলতে পারেন। যান, দুটোর লিঙ্কই আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, জয়েন হয়ে যান। চলুন আর দেরি না করে এবার আমরা পরের লেসনে যাই। লেসন 6, টাকা উপার্জনের নতুন অভ্যাস এবং 48 ঘন্টায় কিভাবে নতুন ইনকাম সোর্স শুরু করবেন। বলে টাকা উপার্জনের দুটি উপায় আছে, হয় অন্যের জন্য কাজ করা, এইবার নিজের জন্য কাজ করা।
কিন্তু বেশিরভাগ মানুষ টাকা উপার্জনে শুধু একটি উপায়ই জানে, চাকরি। আর এটাই সবচেয়ে বড় ভুল। যদি আপনাকে আপনার আর্থিক অবস্থা পরিবর্তন করতে হয়, তাহলে ইনকামের নতুন উৎস তৈরি করতে হবে। ভালো খবর হলো, মাত্র ৪৮ ঘন্টায় আপনি একটি নতুন ইনকাম সোর্স শুরু করতে পারেন। চিন্তা বদলান, টাকা আপনি বাড়বে। প্রথমে আপনাকে আপনার মস্তিষ্ককে ফিক্সড ইনকাম মাইন্ডসেট থেকে বের করে আনতে হবে। বেশিরভাগ মানুষ ভাবে যে টাকা উপার্জনের জন্য অনেক বড় দক্ষতা বা বড় বিনিয়োগ দরকার, কিন্তু আসলে ছোট ছোট আইডিয়াও বড় টাকা তৈরি করতে পারে। শুধু সঠিকভাবে কাজ করা জানতে হবে। এখন আসল প্রশ্ন, কিভাবে ৪৮ ঘন্টায় নতুন ইনকাম সোর্স শুরু করার জন্য এই ৩টি ধাপ অনুসরণ করুন। প্রথম ধাপ, আপনার শক্তিকে চিনুন। কোন কাজটি করতে আপনার ভালো লাগে? কোন কাজটি আপনি অন্যদের চেয়ে ভালোভাবে করতে পারেন? আপনি কি লিখতে পারেন, কথা বলতে পারেন, শেখাতে পারেন, ডিজাইন তৈরি করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, নাকি কোনো বিষয়ে অন্যদের চেয়ে বেশি জ্ঞান রাখেন? যদি হ্যাঁ হয়, তাহলে এটাকে আয়ে পরিণত করতে পারেন। ধরুন আপনার কথা বলতে ভালো লাগে, তাহলে একটি ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। প্রথম ৪৮ ঘন্টায় একটি দক্ষতা শিখুন। দ্বিতীয় ধাপ, কম বিনিয়োগ বেশি লাভ। যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে ঘাবড়ানোর দরকার নেই। আজকের যুগে ইন্টারনেটই আপনার সবচেয়ে বড় বিনিয়োগ। আপনি কোনো টাকা বিনিয়োগ না করেও এই পদ্ধতিগুলো দিয়ে উপার্জন শুরু করতে পারেন। অনলাইন ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারে কাজ খুঁজুন। ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, ই-বুক, অনলাইন কোর্স বা কোনো টেমপ্লেট তৈরি করে বিক্রি করুন। ড্রপ শিপিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং, কোনো প্রোডাক্ট তৈরি না করেও জিনিস বিক্রি করুন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ছোট ব্যবসার জন্য ইনস্টাগ্রাম বা ফেসবুক ম্যানেজ করুন। তৃতীয় ধাপ, ৪৮ ঘন্টা চ্যালেঞ্জ নিন। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, নিজের উপর একটি সময়সীমা নির্ধারণ করুন। যে আইডিয়াটি আপনার পছন্দ, সেটাকে পরের ৪৮ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্য রাখুন। প্রথম দিন গবেষণা এবং পরিকল্পনা, কোন ইনকাম সোর্স চেষ্টা করতে হবে তা ঠিক করুন। দ্বিতীয় দিন সরাসরি কাজ শুরু করুন। প্রথম কন্টেন্ট পোস্ট করুন, প্রথম গিগ আপলোড করুন, প্রথম ক্লায়েন্ট খুঁজুন। যখন আপনি নিজেকে একটি ডেডলাইন দেবেন, তখন আপনার মস্তিষ্ক দ্রুত কাজ করবে। এটাই পার্কিনসন্স ল। যখন আপনার কাছে সময় কম থাকে, তখন আপনি বেশি ফোকাস এবং প্রোডাক্টিভ হন। মনে রাখবেন, প্রথম পদক্ষেপই সবচেয়ে কঠিন হয়। লেসন ৭, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। কিভাবে ৪৮ ঘন্টা থেকে শুরু করে পুরো জীবনকে সফল করবেন। সফলতার আসল রহস্য দুর্দান্ত পরিকল্পনা বা মানসিক তীক্ষ্ণতা নয়। আসল রহস্য হল ডিসিপ্লিন বা শৃঙ্খলা এবং কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। কিন্তু সত্যি বলতে কি, ৯০% লোকই এই দুটি জিনিসও করতে পারে না। আপনি হয়তো কতবার ভেবেছেন যে কাল থেকে তাড়াতাড়ি উঠব, বা নতুন বছর থেকে ব্যায়াম শুরু করব, অথবা সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করব। কিন্তু কি হয়, প্রথম ২-৩ দিন উৎসাহ তুঙ্গে থাকে, তারপর ধীরে ধীরে সব নিস্তেজ হয়ে যায়। এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু যারাই এই উৎসাহকে অভ্যাসে পরিণত করে, তারাই জীবনে এগিয়ে যায়। আর এটাই শেখা জরুরি। ৪৮ ঘন্টা থেকে শুরু করে কিভাবে এটাকে সারা জীবন ধরে রাখা যায়। ১. ডিসিপ্লিন তৈরি হয়, জন্মায় না। মানুষ ভাবে যে ডিসিপ্লিন একটি প্রতিভা, কিন্তু এটা একেবারেই ভুল। ডিসিপ্লিনও একটি মাসেলের মতো। যখন আপনি প্রতিদিন এটাকে ব্যবহার করেন, তখন এটা শক্তিশালী হয়। যদি আপনি ভাবছেন আমি খুব অলস, তাহলে ঘাবড়ানোর দরকার নেই। ডিসিপ্লিন কোনো জন্মগত জিনিস নয়, এটা যে কেউ তৈরি করতে পারে। শুরুতে শুধু ৪৮ ঘন্টা চ্যালেঞ্জ নিন। নিজেকে বলুন, মাত্র পরের ২ দিন পর্যন্ত এই কাজটা কোনো অজুহাত ছাড়াই করব। তারপর এটাকে ছোট ছোট লক্ষ্যগুলোতে বাড়াতে থাকুন। মনে রাখবেন, শুরুটা ছোট হতে পারে, কিন্তু যাত্রা দীর্ঘ হবে। ২. কনসিস্টেন্সির সবচেয়ে বড় শত্রু অল অর নাথিং অ্যাটিটিউড। অনেকে ভাবে যে যদি আমি নিখুঁতভাবে অনুসরণ করতে না পারি, তাহলে কোনো লাভ নেই। ধরুন, আপনি ঠিক করেছিলেন প্রতিদিন ৩০ মিনিট পড়াশোনা করবেন, কিন্তু একদিন মাত্র ১০ মিনিট পেলেন। এখন দুটি পথ আছে। প্রথম, আপনি বলতে পারেন এখন আর কি লাভ, কাল থেকে আবার শুরু করব। অথবা দ্বিতীয়, আপনি বলতে পারেন কিছু না করার চেয়ে একটু কিছু করাও ভালো। প্রথম বিকল্প আপনাকে পিছিয়ে দেবে, দ্বিতীয় আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কনসিস্টেন্সি মানে নিখুঁত হওয়া নয়, বরং একটানা চলতে থাকা। ৩. ২ মিনিটের নিয়ম, যে কোনো নতুন অভ্যাস সহজে গ্রহণ করার উপায়। যদি কোনো নতুন অভ্যাস তৈরি করতে হয়, তাহলে সেটাকে এতটাই সহজ করে দিন যে সেটা করতে অজুহাত তৈরি না হয়। পড়াশোনা শুরু করতে হলে শুধু ২ মিনিটের জন্য বই খুলুন। ব্যায়াম করতে হলে শুধু ২টো পুশ আপ দিন। জার্নালিং করতে হলে শুধু ১ লাইন লিখুন। যখন অভ্যাসগুলো সহজ মনে হয়, তখন মস্তিষ্ক সেগুলোকে প্রত্যাখ্যান করে না। আর একবার যখন আপনি শুরু করে দেন, তখন নিজেই এগিয়ে যাওয়ার ইচ্ছা হয়। ৪. মনকে কৌশল শিখান। নিজেকে এই প্রশ্নটি করুন। যদি কখনো আপনি ডিসিপ্লিন থেকে সরে যেতে শুরু করেন, তাহলে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন।
যদি আমি আজও দেরি করি তাহলে কি আমার স্বপ্ন পিছিয়ে যাবে? ধরুন আপনি একটি ব্যবসা শুরু করতে চান, কিন্তু প্রতিদিন সেটাকে পিছিয়ে দিচ্ছেন। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আমি আজ না করি তাহলে 5 বছর পরেও কি আমি এখানেই দাঁড়িয়ে থাকব? মনে রাখবেন, প্রত্যেকটা ছোট কাজ আপনাকে সেই মানুষটার কাছাকাছি নিয়ে যায় যে আপনি হতে চান। 5. কিভাবে 48 ঘন্টার কনসিস্টেন্সিকে সারা জীবন ধরে রাখবেন। প্রথম ধাপ, 48 ঘন্টার চ্যালেঞ্জ নিন। দ্বিতীয় ধাপ, ছোট ছোট উন্নতি করুন। তৃতীয় ধাপ, নিজেকে জবাবদিহি করুন। ডায়েরিতে লিখুন বা বন্ধুকে বলুন। চতুর্থ ধাপ, লক্ষ্যগুলোকে নমনীয় রাখুন। ছোট করুন কিন্তু ছেড়ে দেবেন না। ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি সেই লোকেরাই তৈরি করতে পারে যারা এটাকে সহজ এবং মজাদার করে তোলে। শেষ কথা, যে টিকে থাকবে সেই জিতবে। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু শুধু সেই লোকেরাই সফল হয় যারা প্রতিদিন যদিও ছোট একটি করে পদক্ষেপ নেয়। তাহলে আপনি কি 48 ঘন্টার জন্য এই যাত্রা শুরু করতে প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তাহলে জয় আপনারই হবে। লিসন আর্ট। পরবর্তী ধাপ, 48 ঘন্টার পরেও কিভাবে বৃদ্ধি বজায় রাখবেন। আপনি 48 ঘন্টা ধরে অসাধারণ পরিশ্রম করেছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি? অনেকেই শুধু এক ধাক্কায় পরিবর্তন আনার চেষ্টা করে, কিন্তু আসল ম্যাজিক তখনই হয় যখন এই পরিবর্তন একটানা চলতে থাকে। যদি আপনি শুধু 2 দিন পরিশ্রম করে আবার পুরনো প্যাটার্নে ফিরে যান, তাহলে কোনো লাভ নেই। তাই জরুরি হলো 48 ঘন্টার এই স্টার্টআপ মোমেন্টাম সবসময় বজায় রাখা। 1. 48 ঘন্টার পর্যালোচনা। কি সঠিক হলো আর কি উন্নতি করতে হবে। প্রতিটি যাত্রায় থেমে দেখা দরকার যে পথ সঠিক যাচ্ছে কিনা। যদি আপনি 48 ঘন্টা পরিশ্রম করে থাকেন, তাহলে নিজেকেই এই 3টে প্রশ্ন করুন। আমি কি আমার লক্ষ্য পূরণ করেছি? কাজগুলো কি সহজ মনে হয়েছে নাকি খুব কঠিন? যদি আমি এটাকে পরের 30 দিন ধরে করি, তাহলে কি আমি আরও ভালো হব? যদি উত্তরে হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যান। যদি না হয়, তাহলে উন্নতি করুন। 2. মোমেন্টাম লস্ট এড়ানোর সবচেয়ে সহজ উপায়। সবচেয়ে বড় ভুল যা মানুষ করে তা হলো প্রথম 2-3 দিন পুরো উৎসাহে থাকে, তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। এটাই সেই জায়গা যেখানে আসল জয় বা পরাজয় হয়। যদি আপনি জিম শুরু করে থাকেন, তাহলে শুধু পরের 48 ঘন্টা পর্যন্ত আরও চালিয়ে যান। যদি আপনি প্রতিদিন সকালে তাড়ি ওঠার অভ্যাস করে থাকেন, তাহলে এটাকে পরের 2 দিন পর্যন্ত আরও অনুসরণ করুন। যদি আপনি একটা নতুন দক্ষতা শেখা শুরু করেন, তাহলে শুধু এটাকে পরের 48 ঘন্টা আরও পুনরাবৃত্তি করুন। যে থামবে না সেই শীর্ষে পৌঁছাবে। 3. কিভাবে বৃদ্ধি স্বয়ংক্রিয় করবেন। হ্যাবিট স্ট্যাকিং পদ্ধতি। যদি আপনি 48 ঘন্টা ধরে কোনো কাজ করে থাকেন, তাহলে এখন এটাকে আপনার রুটিনের সাথে যুক্ত করুন। এটাকে সহজ ভাষায় হ্যাবিট স্ট্যাকিং বলে। দাঁত ব্রাশ করার পর 5 মিনিট ব্যায়াম, চা পান করার পর 10 মিনিট বই পড়া, ঘুমানোর আগে পরের দিনের পরিকল্পনা তৈরি করা। এতে নতুন অভ্যেসগুলো বেশি পরিশ্রম ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়। 4. একঘেয়ে বাধা বৃদ্ধি। সবচেয়ে বড় শত্রু। প্রতিটি নতুন অভ্যেস বা পরিবর্তনের একটি সময় আসে যখন জিনিসগুলো একঘেয়ে লাগতে শুরু করে। এটাই সেই জায়গা যেখানে 90% লোক হাল ছেড়ে দেয়। একই রুটিন অনুসরণ করতে একঘেয়েমি আসে, কিন্তু সফলতা তাদেরই মেলে যারা একঘেয়ে জিনিসগুলো করতে থাকে। এটাই আসল ডিসিপ্লিন। আমি শুধু ততক্ষণ করব না যতক্ষণ মজা আসছে, বরং যতক্ষণ জরুরি ততক্ষণ। 5. জবাবদিহিতা হ্যাক। নিজেকে কিভাবে দায়িত্বশীল করবেন। যদি কেউ আপনার প্রগ্রেসের উপর নজর রাখে, তাহলে আপনি আরও সিরিয়াস হয়ে যাবেন। আপনার বন্ধুকে বলুন যে আপনি কি করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন যে আপনি পরের 30 দিন পর্যন্ত এই অভ্যেসের উপর কাজ করবেন। একটি পুরস্কার সিস্টেম সেট করুন যে যদি আমি পরের 48 ঘন্টা আরও এটা করি, তাহলে নিজেকে একটা উপহার দেব। 6. 48 ঘন্টা থেকে 48 দিন পর্যন্ত দীর্ঘমেয়াদী বৃদ্ধির পরিকল্পনা। শুরুর 2 দিন শুধু অভ্যেস শুরু করা, পরের 7 দিন এটাকে আপনার দৈনন্দিন রুটিনে সেট করা, পরের 21 দিন এটাকে শক্তিশালী করা যাতে এটা অভ্যেসে পরিণত হয়, পরের 48 দিন এখন এটা আপনার জীবনের অংশ হয়ে যাবে। মনে রাখবেন, একদিনের পরিবর্তন অলৌকিক ঘটনা ঘটাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু পরিবর্তন আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে আপনি হতে চান। শেষ কথা, যাত্রা থামবে না, এখন এটা জীবনশৈলী হয়ে উঠবে। যদি আপনি 48 ঘন্টা ধরে নতুন কিছু গ্রহণ করে থাকেন, তাহলে এর মানে এটা নয় যে এখন থেমে যান। এখন আসল খেলা শুরু হয়েছে। প্রতিদিন শুধু এক ধাপ আরও এগিয়ে যেতে থাকুন। মনে রাখবেন, যারা চলতে থাকার অভ্যেস তৈরি করেছে তারাই ইতিহাস সৃষ্টি করে। তাহলে আপনি কি 48 ঘন্টা থেকে 48 দিন এবং তারপর পুরো জীবন ধরে বৃদ্ধিতে থাকার জন্য প্রস্তুত? উপসংহার: যদি আপনি ভাবতেন যে জীবনে বড় পরিবর্তন আনার জন্য কয়েক মাস বা বছরের পরিশ্রম দরকার, তাহলে এখন আপনি জানেন যে এটা সত্যি নয়।
মাত্র 48 ঘন্টা অর্থাৎ 2 দিনের সঠিক ব্যবহার আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। আপনি জেনেছেন যে কিভাবে ডেডলাইনের মনস্তাত্ত্বিক প্রভাব আমাদের ফোকাসড এবং প্রোডাক্টিভ করে তোলে। আপনি এও জেনেছেন যে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, মাইন্ডসেট রিসেট করা, নতুন অভ্যেস তৈরি করা এবং আপনার সবচেয়ে বড় দুর্বলতাকে শেষ করা অসম্ভব নয়, শুধু সঠিক কৌশলের দরকার। এখন প্রশ্ন শুধু এইটুকুই যে আপনি কি 48 ঘন্টার নিয়মকে আপনার জীবনে প্রয়োগ করার জন্য প্রস্তুত, নাকি আপনি সেই পুরনো জীবনই যাপন করতে থাকবেন, যেখানে একদিন বলে আপনি আপনার স্বপ্নগুলোকে পিছিয়ে দেবেন। মনে রাখবেন, 48 ঘন্টা যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করে। এখনই সিদ্ধান্ত নিন, এখনই প্রথম পদক্ষেপ নিন এবং নিজেকে সেই সফলতা পাওয়ার সুযোগ দিন যার আপনি যোগ্য। বন্ধুরা, আজকের এই অডিও বুকে এতটুকুই ছিল এবং আমি আশা করব আপনাদের পছন্দ হয়েছে। যারা এখনও এই অডিও বুকটি লাইক করেননি তাদের সবার কাছে অনুরোধ, লাইক করার পর আমাদের বুকবাজো সাবস্ক্রাইবও করে নিতে পারেন, কারণ আমাদের মূল উদ্দেশ্য এটাই থাকে যে আপনাদের এমন নতুন এবং অসাধারণ তথ্য দেওয়া যা আপনার জীবনকে আরও উন্নত করে তোলে। চলুন এবার আপনারা কমেন্ট করে বলুন, ধরুন কেউ আপনাকে কোনো কাজ করার জন্য 48 ঘন্টা দিয়েছে, তাহলে আপনি সেই কাজটিকে সঠিক এবং সময়মতো শেষ করার জন্য প্রথম পদক্ষেপ কী নেবেন। চলুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন এবং অসাধারণ অডিও বুকে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং আপনার পরিবারকে সবসময় খুশি রাখুন। প্রতিবারের মতো আবারও বলবো, এমন কিছু করে দেখান যেন দুনিয়া আপনার মতো করতে চায়। ধন্যবাদ।